আসলে আমাদের একজনও ভাত খাওয়া হয় নাই, কারণ আমরা স্ন্যাক্স আইটেম খেয়েছিলাম। তাই এই ভাতগুলো দিয়ে এখন আমি ফ্রাইড রাইস করে নিচ্ছি, কারণ শুধু শুধু ফেলে দিব কেন। নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য, অন্য সবজি নেই বাসায়, তাই আমি এই যে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে করে নিলাম। একটু ডালও দিব, আসলে ফ্রাইড রাইসে মাত্র ডাল দেয় না, তারপর আমি দিব। এটা হচ্ছে আজকে আমার নতুন রেসিপি। সারাদিন কী কী করছি ওসব আপনাদের সাথে শেয়ার করছি। যে আপনারা কখনো কি শুনেছেন ফ্রাইড রাইসে মসুর ডাল ইউজ করে? আমি করলাম। এই যে দেখুন, মসুর ডালটা কিন্তু নরমও হবে না, আবার শক্তও থাকবে না। এই যে আমি তেলের ভিতর মসুর ডালটা একদম ভালোভাবেই ফুটিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ। এখানে কিন্তু আমি একটুও জল দিই নাই, এগুলো হচ্ছে পানি, পানি বলতেছি তেল। ভাতে কিন্তু পানি অ্যাড করা যাবে না। এই যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিচ্ছি। ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন আমি ভাতগুলো দিয়ে নিব। ভাতগুলো কেন ফেলে দিব? এমনি এমনিতে আর ভাত কেউ খেতে চাইবে না, তাই এই বুদ্ধিটা করা। খাবারের জিনিস ফেলা কিন্তু গুনার কাজ, তো জেনে বুঝে আমি কেন গুনাহটা করব, তাই কাজটাই করলাম। আশা করি সবার ভালো লাগবে আমার খাবারটা খেয়ে, সবার মানে আমার ফ্যামিলি মেম্বারদের। আর আপনারাও কখনো ভাত থেকে গেলে, রাতের ভাত থেকে গেলে ফেলবেন না, এভাবে ফ্রাইড রাইস করে নিতে পারেন, বা কিছু না থাকলে নুন হলুদ দিয়ে ভেজে নিলেও খাওয়া যায়। এখানে কিন্তু আমি সব মশলা অ্যাড করেছি, কেন আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে একটা ডিম, 1 কাপ মসুর ডাল, তারপর হচ্ছে প্রায় 4 টেবিল চামচ তেল, তারপর দিলাম নুন, তারপর দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া। পরিশেষে দিব আমার সিক্রেট মশলা। সিক্রেট মশলাটা বলা যাবে না। আর যাদের সিক্রেট মশলাটা হচ্ছে, আসলে আমি বিভিন্ন ধরনের মশলা একসাথে ব্লেন্ড করে তারপর ওইখানে আমি গরম মশলা অ্যাড করি। এটা আমার কাছে স্পেশালিটি আমার রান্নার ক্ষেত্রে, এটা গোপনেই থাক। প্রত্যেক মানুষের কিছু সিক্রেট মশলা থাকে রান্নার, যারা রান্না ভালোবাসে। এই তো, কখনো যদি আমার মন চায় আপনাদের সাথে আমার সিক্রেট মশলার রেসিপিটা বলে দিব। ফ্রাইড রাইস রেডি। তবে কেউ আবার আমার দেখা দেখি মসুর ডাল দিতে যাবেন না, কারণ আপনারা হয়তো ভালোভাবে বেজে নিতে পারলে তো ভালো। এখানে কিন্তু মসুর ডালটা কাঁচাও নেই, আবার শক্তও নেই, খেতে কিন্তু দারুণ লাগতেছে। এই যে দেখুন, অনেকেই কিন্তু ফেলে দিবে বাসি ভাত বলে এসে। এই যে কালকে রাতের ভাত দিয়ে তৈরি করে নিলাম ঝরঝরে ফ্রাইড রাইস। দেখছেন কি সুন্দর ঝরঝরা ভাতটা, কিন্তু অনেক ঝরঝরা। এই দেখেন, কাছ থেকে দেখাচ্ছি, আবার অনেকে মনে করবেন আমি মিথ্যে কথা বলছি। কিন্তু আবার অনেক সবাই আমার ভিডিও পছন্দ করবে বা সবাই আমাকে ভালোবাসবে এমন তো নাও হতে পারে। সেটা উদ্যোক্তাদেরকেও বলছি না, বা আমার শুভাকাঙ্ক্ষীদেরকেও বলছি না, যারা আমাকে আর চোখে দেখে আমাকে পছন্দ করে না তাদেরকেই বললাম। তাদের যদি ভালো না লাগে আমার ভিডিওটা স্কিপ করতে পারেন, অথবা ইগনোর করতে পারেন, অথবা আমার ভিডিও যদি দেখতে ভালো না লাগে তাহলে আমাকে আনফলো করে দিতে পারেন। তবে আমার শুভাকাঙ্ক্ষীদেরকে অবশ্যই আমি বলবো আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, কারণ আপনারা তো আমার শুভাকাঙ্ক্ষী। আপনারা আমাকে সাপোর্ট করেন বিদায় আমি প্রতিদিন ভিডিও করি, ভিডিও দিই। আর আমার এত ফলোয়ার ভাই বোনদেরকে অবশ্যই অবশ্যই মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার রেডি হয়ে গিয়েছে আমার ফ্রাইড রাইস। আসলে আমি এক এক সময় এক একভাবেই রান্নার এক্সপেরিমেন্ট করি। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, রান্না করাটা হচ্ছে আমার ফ্যাশন। আমি আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে এবং নিজেকে নতুন নতুন রান্না করে
গিফট করি, আমি নিজেকেই নিজে গিফট দিই। কে আমাকে গিফট করবে? নিজের রান্না নিজেকে গিফট করতে হবে, কেউ তো আর আমাকে ভালোবেসে রান্না করে খাওয়াবে না। তাই নিজেকেই নিজে ভালোবেসে রান্না করে নিজেকেই গিফট করি, নিজেকেই সার্ভ করি, নিজেকেই পরিবেশন করি, নিজেই নিজের রিভিউ দিই। যাদের মনে সৎসাহস থাকে তারাই কিন্তু নিজের রান্নার নিজেই রিভিউ দিতে পারে। সবাই কিন্তু পারে না। রান্না তো সবাই করে, সবার রান্না কি আর এক হয়? এক একজনের হাতের জাদু এক এক রকম।